নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার প্রত্যহ ভাগ্যবার্তা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তিনি হচ্ছেন ভৃগু শ্রীজাতক পণ্ডিতজি। পণ্ডিতজিকে অনেক অনেক স্বাগত। নমস্কার। পণ্ডিতজির অনুষ্ঠান মানে না একটা অন্যভাবে দিনটা শুরু হবে। অন্যভাবে শব্দটাকে এই কারণে ব্যবহার করলাম, জীবনের দুটো দিক, একটা হচ্ছে সদর্থক দিক, একটা হচ্ছে নঙর্থক দিক। আমাদের দেখতে হবে আমরা কোন দিকটা ধরে এগোবো। যদি আমি নঙর্থক দিকটা ধরে এগোনোর চেষ্টা করি তাহলে মুহূর্তে মুহূর্তে আমার কিন্তু হোঁচট খেতে হবে। আমি দেখেছি পণ্ডিতজির অনুষ্ঠান মানেই আপনার জীবনের সদর্থক দিকটা ধরে এগিয়ে যাওয়া, তাতে করে আপনার কনফিডেন্স লেভেল বেড়ে যায় এবং আপনি নিজের নেগেটিভ সাইডটাকে অফ করতে পারেন। পণ্ডিতজি ঠিক এই জায়গাটাকে মাথায় রাখেন। অনেক অনেক স্বাগত এবং আপনার যেভাবে শুরু হয় আর কি আমাদের অনুষ্ঠান। হ্যাঁ, আজকে প্রথমে বলবো আজকে গ্রহগত সন্নিবেশ, তারপর রাশিফলে আসবো। গ্রহগত সন্নিবেশ অনুযায়ী রবি আজকে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে অবস্থান করছে, চন্দ্র বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান করছে, মঙ্গল বৃষ রাশির রোহিণী নক্ষত্রে অবস্থান করছে, বুধ আজকে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে, বৃহস্পতি বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান করছে, শুক্র আজকে অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, এবং শনি অবস্থান করছে ধনু রাশির পূর্বাষাঢ়া নক্ষত্রে, রাহু অবস্থান করছে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, কেতু অবস্থান করছে ধনুর উত্তরাষাঢ়া নক্ষত্রে। এবার আসবো দ্বাদশ রাশির ফলাফল। প্রথমে আসবো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু আজকের দিনটা শুভপ্রদ নয়। আজকে কিন্তু নানাবিধ জটিলতা থাকবে, মানসিক টেনশন বৃদ্ধি হবে, শারীরিক সমস্যার যোগ, এবং তার পাশাপাশি যে কোনো শুভ কাজের ক্ষেত্রে কিন্তু সাফল্য নাও আসতে পারে। আজকে কিন্তু যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতামূলক অবলম্বন করতে হবে। ব্যবসায়ী তারা চাকরি করছেন, কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধি হতে পারে, এবং তার পাশাপাশি শত্রু বৃদ্ধি এবং অর্থ নাশের মতো যোগ, এবং নতুন কিছু চিন্তাভাবনার ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বিরত থাকাই শুভ। আজকে আপনাদের শুভ দিক পূর্ব দিক, শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বিশেষভাবে শুভ। সর্বক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, যে কোনো নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে আজকে সাফল্য আসবে। আজকে বিদ্যার্থীদের শুভ ফল। তার পাশাপাশি যারা কর্মপ্রার্থী বা এছাড়া বিবাহের ব্যাপারে অগ্রসর হচ্ছিলেন তাদের ক্ষেত্রে সাফল্য আসবে, এবং যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, হঠাৎ অর্থপ্রাপ্তির মতো যোগ কিন্তু আজকে আপনাদের আছে। আজকে যে কোনো কাজের ক্ষেত্রে অগ্রসর হওয়ার ক্ষেত্রে মূলত আপনারা যে দিকটাকে মেনটেন করবেন সেটা হচ্ছে পশ্চিম দিক। শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ। আচ্ছা, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি শুভ নয়। আজকে কিন্তু নানাবিধ শারীরিক জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি হবে। তার পাশাপাশি বলবো আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে কিন্তু সতর্কতামূলক অবলম্বন করতে হবে। ব্যবসায়ীদের বলবো ভাবনা চিন্তা করে আজকে এগোতে হবে, কারণ আজকে কিন্তু আপনাদের অর্থনাশ এবং অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে। চাকরি করছেন যারা কর্মক্ষেত্রে সুনাম নষ্ট এবং শত্রু দ্বারা পীড়িত হতে পারে, এবং যারা বয়োজ্যেষ্ঠ তাদের শারীরিক বিড়ম্বনা। আজকে শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং নীল। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি বিশেষভাবে শুভ। অর্থনৈতিক সাফল্য, তার পাশাপাশি নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য আসবে। যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আজকে আপনারা অগ্রসর হতে পারেন, চূড়ান্ত সাফল্য লাভ। এবং কর্কট রাশির ব্যবসায়ীদের শুভাশুভ ফল আসবে। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে কিন্তু আজকে আপনাদের সুনাম বৃদ্ধি, এবং তার পাশাপাশি অর্থনৈতিক দিক থেকে কিন্তু সাফল্য আসবে। বিদ্যার্থীদের শুভ, বিবাহজনিত ব্যাপারে অগ্রসর হওয়ার ক্ষেত্রে সাফল্য আসবে। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ। আচ্ছা, সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি শুভ নয়। আজকে কিন্তু নানাবিধ জটিলতা, শারীরিক বিড়ম্বনা, মানসিক টেনশন বৃদ্ধি হবে, এবং তার পাশাপাশি বলবো যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে জটিলতা, অর্থনাশ, এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো চূড়ান্ত সতর্কতামূলক অবলম্বন করে চলবেন। লেনদেনের ক্ষেত্রে কিন্তু জটিলতা বৃদ্ধি হতে পারে, কোনো রকমভাবে অর্থনৈতিক লেনদেন, এবং তার পাশাপাশি আপনার নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করবেন। বিদ্যার্থীদের শুভ নয়। যারা বিবাহের ব্যাপারে অগ্রসর হচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা বিরত থাকাই শুভ। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে লাল এবং সাদা। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটাও শুভ নয়। আজকে কিন্তু নানাবিধ বিড়ম্বনা থাকবে, মানসিক টেনশন বৃদ্ধি হবে। তার পাশাপাশি কিন্তু নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য আসবে না। আজকে কিন্তু অর্থনৈতিক উন্নতিতে ব্যাহত আসবে। তার পাশাপাশি মানসিক টেনশন, শারীরিক জটিলতা, প্রিয়জনের সাথে মতানৈক্য, বিদ্যার্থীদের শুভাশুভ ফল মিলবে না, এবং যারা ব্যবসা করছেন সতর্কতামূলক অবলম্বন করে চলবেন।
নতুন কিছু লেনদেনের ক্ষেত্রে বিরত থাকাই শুভ। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং নীল। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি একদমই শুভ নয়। নানাবিধ সমস্যা, জটিলতা, শারীরিক বিড়ম্বনা এবং নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও কিন্তু জটিলতা বৃদ্ধি হতে পারে। অর্থ নাশের যোগ, শত্রু বৃদ্ধি। তার পাশাপাশি বলবো বিদ্যার্থীদের শুভ নয় এবং যে কোনো শুভ কাজের ক্ষেত্রে কিন্তু সতর্কতামূলক অবলম্বন করতে হবে। শারীরিক পীড়া এবং তার পাশাপাশি পারিবারিক দ্বন্দ্ব, কলহ এবং মতানৈক্য থেকে কিন্তু দূরে থাকবেন। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং লাল। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি শুভ। সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য হবে। যারা আপনারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে চূড়ান্ত সাফল্য, হঠাৎ অর্থ লাভ এবং তার পাশাপাশি যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, কর্মপ্রার্থী যারা তারা আজকে অগ্রসর হতে পারেন, সাফল্য পাবেন। এবং তার পাশাপাশি যারা মূলত বিবাহের ব্যাপারে অগ্রসর হচ্ছিলেন আজকের দিনটা কিন্তু শুভপ্রদ। আজকে যে কোনো কাজের ক্ষেত্রে অগ্রসর হওয়ার ক্ষেত্রে সাফল্য। আজকে আপনাদের শুভ দিক পূর্ব দিক, শুভ রং হচ্ছে নীল এবং সাদা। আমরা এর পরের রাশিফলে যাওয়ার আগে আমরা বিভিন্ন আপনাদের টেলিফোন নেব এবং তার সঙ্গে সঙ্গে পণ্ডিতজির হোয়াটসঅ্যাপের উত্তর আমরা নিশ্চয়ই পাবো। আমাদের সঙ্গে কোনো বন্ধু সম্ভবত চলে এসেছেন। নমস্কার। হ্যালো, নমস্কার, আমার নাম প্রসেনজিৎ গোস্বামী। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, আমি উত্তরপাড়া থেকে বলছিলাম। নাম? হ্যাঁ হ্যালো, আমার নাম প্রসেনজিৎ গোস্বামী, আমি উত্তরপাড়া থেকে বলছিলাম। প্রসেনজিৎ, আপনি উত্তরপাড়া থেকে? প্রসেনজিৎ গোস্বামী। হ্যাঁ বলুন। নাম প্রসেনজিৎ গোস্বামী। বলুন ডেট অফ বার্থ। আপনার ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 25121971। 2512 আমার 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর 1971। হ্যালো। হ্যাঁ হ্যালো, আপনি না আমাদের সঙ্গে একটু কোঅপারেট করুন। 25শে ডিসেম্বর 1971 সাল। হ্যাঁ 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 হ্যাঁ। সময়টা বলবেন? সকাল 12টা। দুপুর 12টা। কোথায়? এটা চুচুড়া ইমামবাড়া হসপিটালে। ব্যাস, আর কিছু বলার দরকার নেই। ও ঠিক আছে। চুচুড়া, তাই তো? চুচুড়া। হ্যাঁ হ্যাঁ, চুচুড়া ইমামবাড়া হসপিটাল। আচ্ছা ধরুন, এক মিনিট ধরুন। আচ্ছা, আপনার জন্মবারটা শনিবার তো? হ্যাঁ শনিবার, ঠিক। মীন লগ্ন, মীন রাশি কিন্তু আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শনিবার। হ্যাঁ শনি, মীন লগ্ন মীন রাশি, ঠিক ঠিক ঠিক। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ আপনার, ঠিক আছে? আচ্ছা এবার আমি আপনার জন্ম ছকে আসছি। মীন লগ্ন মীন রাশি। আচ্ছা, তৃতীয় শনি এবং সপ্তমপতি কারক গ্রহ হচ্ছে বুধ। সপ্তম অষ্টম নবমে অবস্থান করছে বুধ, বৃহস্পতি যুক্ত। দশমী রবির অবস্থান, একাদশে শুক্র এবং রাহু। আচ্ছা, তৃতীয় এবং শনি, শুক্র এবং শনি। আচ্ছা, ক্ষেত্র বিনিময় যোগ। আচ্ছা, এবার আমি আসছি আপনার বর্তমানে জন্মছক অনুযায়ী গ্রহগত দশান্তদশা কী চলছে। এখন আপনার জন্মছক অনুযায়ী চলছে শুক্রেরই মহাদশা। শুক্র হচ্ছে আপনার সপ্তম অষ্টম প্রতিকারক গ্রহ এবং তৃতীয় প্রতিকারক গ্রহ। এই শুক্র রাহুযুক্ত অবস্থায় আছে। তার পাশাপাশি আপনার জন্মছকের পাশাপাশি অবস্থায় আছে এবং এখন বর্তমানে শুক্রের মহাদশা এবং অন্তর্দশা চলছে হচ্ছে আপনার বুধের অন্তর্দশা। শুক্র বুধের দশা অন্তর্দশা চলছে। আচ্ছা দেখুন, আপনার জন্মছক অনুযায়ী কিন্তু সপ্তম অষ্টম নবম দশম। আচ্ছা এবার আমি আরেকটা জিনিস দেখে নিচ্ছি, সেটা হচ্ছে আচ্ছা আপনার জন্মছকে রবির অবস্থান ছিল ধনুতে 9 ডিগ্রিতে, বৃহস্পতি 27 এবং লগ্নের অবস্থান ছিল 18 ডিগ্রিতে, ঠিক আছে? আচ্ছা জন্মছক অনুযায়ী কিন্তু মূলত এই শুক্রের মহাদশাটা কিন্তু আপনার পক্ষে কিন্তু শুভ নয়, কারণ শুক্র হচ্ছে আপনার রাহুযুক্ত অবস্থায় আছে। আচ্ছা, একাদশভাবে রাহুযুক্ত অবস্থায় আছে এবং শুক্রেরই মহাদশায় কিন্তু আপনাকে নানাবিধ সমস্যা দেবে। শুক্রের মহাদশা কিন্তু আপনার উন্নতিতে ব্যাহত হবে। শুক্রের মহাদশা কিন্তু পারিবারিক জীবনে, দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু সমস্যা আসবে। শুক্রের এই মহাদশা কিন্তু আপনাকে কিন্তু জটিলতা দেবে, ঠিক আছে? আমি কিন্তু আপনার জন্মছক অনুযায়ী যেহেতু শুক্র তৃতীয় প্রতি অষ্টমপতি,
এই শুক্র যদি যখনও পাপগ্রহযুক্ত অবস্থা থাকলে তার মহাদশা কিন্তু ভালো দেয় না এবং নানাবিধ সমস্যা আসে। কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি আসবে না এবং অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু সাফল্য আসবে না। তার পাশাপাশি পারিবারিক জীবন অর্থাৎ দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু সাফল্য থাকবে না, দাম্পত্য জীবনেও কিন্তু নানাবিধ সমস্যা থাকবে। আচ্ছা, আপনি বলুন আপনার এখন কি প্রশ্ন সমস্যা আছে? কি পাচ্ছেন একটু বলুন এবার। ওই চাকরিতে পরীক্ষা ইন্টারভিউ দিলেও কোনো কিছু লাগছে না আর কি, ওটা একটা ব্যাপার। আর একটা আমাদের ঘর থর নেই, যার ফলে আমরা একটা ঘর কিনতে যাচ্ছি, সবারই বাধাপ্রাপ্ত হচ্ছি অর্থনৈতিক ভাবেই, মানে সবসময় ব্যাঘাত হচ্ছে জিনিসটা। সেটাই উনি মানে কোনো বলেছেন। কিছু এগোতে পারছি না, এগোতে গেলে আপনার obligation বা আপনি obstruction এসেই চাকরির যাচ্ছে। জায়গাটা কি বললেন? চাকরির জায়গাটা কি বললেন? চাকরির জায়গাটা আমি গ্রোথের জন্য ইন্টারভিউ দিই আমি, কিন্তু আটকে যাচ্ছি। গ্রোথের জন্য যে ইন্টারভিউ দিই না, ডিপার্টমেন্টাল পরীক্ষা যেগুলো হয়, আমি প্রাইভেট সেক্টরে আছি, সেখানে কোনো উন্নতি হচ্ছে না। সেটাই আমি বলছি। মানে আপনি প্রপার অ্যাপ্রাইজাল পাচ্ছেন না, এটাই আপনি তো বললেন। আর আর আপনার পারিবারিক জীবনের কথা বলুন, দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনে সমস্যা কিছু আছে? ওটা মোটামুটি হ্যালো, না, আপাতত সেরকম নেই, ঠিকঠাকই আছে। একটু মিসম্যাচ হয় মাঝে মাঝে, কিন্তু ঠিক হয়ে যায়। ঠিক ঠিক আছে, হয়ে যায়। ঠিক হয়ে যায়। উনি বলেন যে আচ্ছা, মাঝে মাঝে ঠিক। মিসম্যাচ হয় কিন্তু ঠিক হয়ে যায়। আচ্ছা, ঠিক কারণ আছে। আজকে শুক্রের মহাদশা ওনার পক্ষে শুভ নয়। এই সময়টা কিন্তু নানাবিধ জটিলতা থাকবে। কারণ শুক্র যখন তৃতীয়পতি, অষ্টমপতি, মারকপতি এবং এই শুক্র যখন পাপগ্রহযুক্ত অবস্থা থাকে, তার মহাদশা কখনোই ভালো দিতে পারে না। তার জীবনে কিন্তু নানাবিধ সমস্যা থাকে এবং এই সময়টা ওনার কিন্তু পারিবারিক জীবন থেকে সমস্যা আসবে। কারণ শুক্রের মহাদশা উনি হয়তো এখন বললেন যে ঠিক হয়ে যায়, গন্ডগোল হয় কিন্তু ঠিক হয়ে যায়। আগামী দিনে হয়তো তখন আপনার কথাটা ওনার মনে রাখতে হবে যে আপনি বলেছেন সমস্যা আসবে, এটা হতেই বাধ্য আর কি। দেখুন, হ্যাঁ, শুক্রের মহাদশা তো 2022 সালের আগস্ট মাস পর্যন্ত থাকবে। এই সময়ের মধ্যে কিন্তু ওনার নানা ধরনের জটিলতা বৃদ্ধি পাবে। কারণ এই সময়ের মধ্যে কিন্তু আচ্ছা, এই দশাটা তো চলে এসছে, এবার এই জায়গা থেকে কি বের করে আনা যায় মানুষকে? এই সমস্যা থেকে কি দূরে রাখা যায়? দেখুন, একটা কথা কি, এইগুলো যদি সঠিক সময় সঠিক প্রতিকার যদি করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু ওনার জীবনে কিন্তু আস্তে আস্তে এই বিড়ম্বনা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারেন। আর অ্যাকচুয়ালি কিন্তু ওনার জন্মছকে হচ্ছে মূলত লগ্নেই হচ্ছে মঙ্গলের অবস্থান এবং এটাকে বলা হয় ওনার মাঙ্গলিক দোষ। ঠিক আছে, এই মাঙ্গলিক দোষ মূলত আছে। তার পাশাপাশি শুক্র যদি কখনো রাহুযুক্ত অবস্থায় থাকে, যার ক্ষেত্রে আসুক না কেন, সে যে কোনো ছেলে মেয়ের ক্ষেত্রে আসুক না কেন, সে তার কিন্তু দাম্পত্য জীবনে কিছু কিছু সমস্যা আসবে। এবং তার যদি মহাদশা আসে এবং শুক্রের মহাদশা থাকে, শুক্র যদি শুভ অবস্থা থাকে, শুক্র যদি তার জন্মছকে যদি ভাগ্যপ্রতিকারক যদি হতো, সাপোজ এর জন্মছকে যদি ভাগ্যপ্রতিকারক শুক্র থাকতো, তাহলে কিন্তু সেই ধরনের সমস্যা আসতো না। আর শুক্র যেহেতু এর জন্মছক অনুযায়ী মারকপতি, অষ্টমপতি এবং রাহুযুক্ত অবস্থা আছে, কোনো মতেই ভালো সময় দিতে পারে না এবং কোনো দিক থেকে ওর জীবনে গ্রোথ পাবে না। এগুলোকে লক্ষ্য রাখতে হবে। আমরা এবারে চলে যাবো একটু হোয়াটসঅ্যাপের আলোচনাতে। হ্যাঁ, সেই ফাঁকে আমি একটুখানি জানিয়ে দিই, প্রত্যেক রবিবার এবং বুধবার বারাসাত, প্রত্যেক সোমবার গড়িয়াহাট, প্রত্যেক মঙ্গলবার বালি এবং বাগুইআটি। আজকেও আপনারা বালি এবং বাগুইআটিতেই পাচ্ছেন। 25 তারিখ বৃহস্পতিবার দিন জামশেদপুর, 26 তারিখ খড়গপুর, 28 তারিখ 28শে এপ্রিল শিলচর, 1 মে কৃষ্ণনগর, 3রা মে হাতিবাগান, 5ই মে দিল্লি, 9ই মে গৌহাটি, 10ই মে আগরতলা এবং 11ই মে দুর্গাপুর, 12ই মে আসানসোল। আপনারা যারা এই অঞ্চলের বন্ধুরা যারা যোগাযোগ করতে চাইছেন, ইমিডিয়েট যোগাযোগ করবেন। নাম্বার যাচ্ছে 9836719080 এবং 9836646559। প্রত্যেক সোম থেকে শনি অনুষ্ঠান তো দেখতেই পান, এছাড়া আরও বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, দেখে নেবেন। হ্যাঁ, আমি এটা আসছি। লিখেছেন, নমস্কার পণ্ডিতজি, আমি দেবাংশু মুখার্জি হাওড়া থেকে বলছি। আমি আপনার সমস্ত প্রোগ্রাম সিটিভিএনে দেখি, প্রত্যহ ভাগ্যবার্তা দেখে দিন শুরু করি। আপনার কাছে আমার একান্ত অনুরোধ, আমার একমাত্র সন্তান সপ্তর্ষি মুখার্জি 2019-এর মেডিকেলের প্রিপারেশান নিয়েছে। মেডিকেল নিয়ে পড়াশোনা ওর পক্ষে সঠিক সিদ্ধান্ত কিনা দয়া করে জানালে ভীষণভাবে উপকৃত হব। আপনার দীর্ঘায়ু কামনা করি। 22/3/2002-তে জন্ম, 3:10 PM হাওড়া। আচ্ছা, ঠিক আছে। এবার আমি জন্মছকে আসছি।
সিংহ লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, নরগণ। আচ্ছা, এবার জন্মছকে আমি আসছি বিস্তারিত। আচ্ছা, সিংহ লগ্ন, লগ্নের চতুর্থপতি কারক গ্রহ হচ্ছে মঙ্গল। এই মঙ্গলের হচ্ছে স্বক্ষেত্রে দৃষ্ট আছে। পঞ্চমপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতিরও স্বক্ষেত্রে দৃষ্ট। আচ্ছা, অর্থাৎ চতুর্থপতি স্বক্ষেত্রে দৃষ্ট যদি থাকে এবং পঞ্চমপতি কারক গ্রহ যদি স্বক্ষেত্রে দৃষ্ট থাকে, এটাকে আমরা বলি মূলত বিদ্যাবত্তা যোগ। এবং তার পাশাপাশি এই ভাগ্যপতি কারক গ্রহ মঙ্গলও কিন্তু স্বক্ষেত্রে আছে। ভাগ্যপতি মঙ্গল স্বক্ষেত্রে থাকলে কিন্তু তার জীবনে প্রবল ভাগ্যোন্নতি ঘটায়। এবং শুক্র হচ্ছে এর দশমপতি কারক গ্রহ। এই শুক্র হচ্ছে দশমপতি কারক গ্রহ তুঙ্গি। আচ্ছা, এবং বুধ এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে মূলত যে বুধের একটা ভূমিকা থাকে, এবং এই বুধ কিন্তু ওর জন্মছকে সপ্তমভাবে অবস্থান করছে, বৃহস্পতির নবম দৃষ্টি আছে, এবং একাদশে বৃহস্পতি চন্দ্রের জীবযোগ, এবং রবি চন্দ্র ব্যতীত উভয় দিকেই কিন্তু গ্রহ অর্থাৎ বুধ এবং মঙ্গল, এটাকে বলা অভয়চারী যোগ। অর্থাৎ এর জন্মছকে মূলত বিদ্যাবত্তা যোগ, জীবযোগ এবং অভয়চারী যোগও কিন্তু আমি পাচ্ছি। আচ্ছা, এবার জন্মছকে কিন্তু মূলত আমরা যেটাকে দেখি যে মেডিকেল প্রফেশন অর্থাৎ মেডিকেল লাইনটাকে যদি যখন পড়াশোনা হয় তখন তার ক্ষেত্রে দেখা হয় দুটো জিনিস দেখতে হয়। একটা দেখতে হবে জন্মছকের গ্রহগত অবস্থান, তার পাশাপাশি হচ্ছে গ্রহগত দশা। গ্রহগত দশা তাকে সাফল্য দেবে কিনা। যেমন আগের ছকটাকে দেখলাম আমরা, তার গ্রহগত দশা হচ্ছে শুক্র, শুক্র নেগেটিভ ফল দেবে তাকে। শুক্র যেহেতু মারকপতি হয়ে পাপক গ্রহযুক্ত অবস্থা আছে, সেই সময় কিন্তু যতদিন এই শুক্রের মহাদশা চলবে তার কিন্তু জীবনে কোনো দিক থেকে সাফল্য আসতে পারে না, কারণ শুক্র মারকপতি হওয়া খুব খারাপ এবং পাপক গ্রহযুক্ত হওয়া আরও খারাপ। যাই হোক, এর জন্মছকে সেটা কিন্তু দেখতে পাচ্ছি যে মূলত যেটাকে দেখি আমরা বিদ্যাস্থান, প্রথমে হচ্ছে চতুর্থ ভাব, পঞ্চম ভাব, তার পাশাপাশি দেখি কি নবম ভাব, দশম ভাব, এবং তার পাশাপাশি দেখি কি নতুন শুভ কিছু কিছু যোগ, এবং তার পাশাপাশি দেখি যে বুধের কি অবস্থান। বুধ যদি কখনো অশুভ অবস্থা থাকে কখনো উচ্চশিক্ষা হতে পারে না, তার জন্মছকে যতই ভালো ভালো যোগ থাকুক, বুধের অবস্থানটা দেখতে হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে বুধ সপ্তমভাবে অবস্থান করছে, অর্থাৎ পেশা মূলত এটা এক ধরনের ব্যবসা বলা চলে। পেশাগত সাফল্য, একজন ডাক্তার তাকে কিন্তু বলা হয় সে কিন্তু চাকরি করে না, সে কিন্তু পেশাগত সাফল্য আসবে তার। অর্থাৎ পেশাগত সাফল্য কে দেয়? বুধ দেয়। অর্থাৎ বুধ কিন্তু জন্মছকে সপ্তমভাবে অবস্থান করছে, এবং তার পাশাপাশি সপ্তমে বুধ কিন্তু সবসময় শুভ পেশাগত লাইন থেকে। তার পাশাপাশি যে বৃহস্পতির নবম দৃষ্টি আছে এরপরে, অর্থাৎ দেখা যাচ্ছে এর পেশাগত জীবনে সাফল্য আসবে। তার পাশাপাশি চতুর্থ ভাব বিদ্যাভাবের অধিপতি মঙ্গল স্বক্ষেত্রে দৃষ্ট, পঞ্চমপতি বৃহস্পতিরও স্বক্ষেত্রে দৃষ্ট, এবং বিদ্যাভাব চতুর্থ ভাব পঞ্চম ভাব অনেক উন্নত। এবং তার পাশাপাশি হচ্ছে ভাগ্যটাকেও সাপোর্ট দিতে হবে, ভাগ্যও তার জীবনে সাফল্য আসতে হবে। এবং ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে মঙ্গলের স্বক্ষেত্রে অবস্থান, অর্থাৎ ভাগ্য এর জীবনে ভাগ্যকে সাপোর্ট করবে। তার পাশাপাশি হচ্ছে কর্মভাব, কর্মপতি কারক গ্রহ হচ্ছে শুক্র। এই কর্মপতি কারক গ্রহ শুক্রই হচ্ছে আত্মকারক গ্রহ তুঙ্গি অবস্থায় আছে, অর্থাৎ কর্মভাবও এর পক্ষে শুভ। অর্থাৎ চতুর্থ ভাব, পঞ্চম ভাব, কর্মভাব, ভাগ্যভাব, তিনটে ভাবেরই কিন্তু আমি খুব সাফল্য পাচ্ছি। তার পাশাপাশি কী আছে? শুভ যোগ, একাদশে জীবযোগ। একাদশে জীবযোগ হওয়া মানে তার জীবনে চূড়ান্ত সাফল্য দেয় এবং অর্থনৈতিক সাফল্য আসে। তার পাশাপাশি কী হয়? জীবনে সাফল্য। এবং একাদশে এর বৃহস্পতি চন্দ্রের অবস্থান, একাদশপতিও এর জন্মছকের হচ্ছে বুধ, এবং দ্বিতীয় পতিও জন্মছকের হচ্ছে বুধ। সেই বুধ হচ্ছে বৃহস্পতি দৃষ্ট অবস্থা আছে, এবং অর্থনৈতিক ভাগ্য একে জীবনে সাফল্য দেবে, চূড়ান্ত অর্থভাগ্য আসবে এর জীবনে। এবং তার পাশাপাশি এখন বর্তমানে দেখিনি তার গ্রহগত দশান্তর্দশা, এখন চলছে বৃহস্পতির মহাদশা। বৃহস্পতি কেন্দ্রপতি কারক গ্রহ বৃহস্পতি। এই বৃহস্পতির মহাদশা 2013 সাল থেকে 2029 সাল পর্যন্ত 16 বছর থাকবে। বৃহস্পতি কেন্দ্রপতি বৃহস্পতি শুভ অবস্থায় আছে, এবং সেই ক্ষেত্রে টোটাল বৃহস্পতির মহাদশাকে সাফল্য দেবে। আচ্ছা, এবার দেখবো আমি 19 সাল, 2019 সালটা ওর পক্ষে কেমন। 2019 সালে ওর মোটামুটি 2018 সালের জুলাই থেকে 2020 সালের নভেম্বর
এই সময়টা কিন্তু বৃহস্পতির দশা, বুধের অন্তর্দশা। অর্থাৎ দেখা যাচ্ছে বৃহস্পতি এবং বুধ এই দুটো গ্রহের সম্পর্ক হচ্ছে নবম এবং পঞ্চম সম্পর্ক। দুটো গ্রহের যখন সম্পর্ক থাকবে, পঞ্চম এবং শুভগ্রহ, দুটো শুভগ্রহ যখন পঞ্চম নবম সম্পর্ক থাকবে, তার দশা অন্তর্দশায় মূলত চূড়ান্ত সাফল্য তার জীবনে দেয়। অর্থাৎ এর জন্মছক অনুযায়ী এখন বর্তমানে 20 সালের নভেম্বর পর্যন্ত কিন্তু এই বৃহস্পতির দশা, বুধের অন্তর্দশা থাকবে এবং এর মেডিকেল প্রফেশনে কিন্তু আমি মনে করি 2019টার পক্ষে সাংঘাতিকভাবে ভালো সময় এবং এই সময় কিন্তু ওর উত্তীর্ণ হওয়ার যোগ। এবং এর জন্মছক অনুযায়ী কিন্তু শুক্র দশমপতি কারক গ্রহ, এই শুক্র কিন্তু তুঙ্গি অবস্থায় আছে। শুক্র যদি মানে দশমপতি শুক্র মূলত যদি তুঙ্গি অবস্থা এবং কর্মভাব দেখা হয়, তো তার জীবনে সে কোন দিক থেকে সাকসেস আসতে পারে। এ যদি মূলত একজন নামী চিকিৎসক হতে পারবে, তার পাশাপাশি শল্য চিকিৎসক এবং শল্য চিকিৎসক হিসাবে কিন্তু সে জীবনে সাফল্য পাবে। হ্যাঁ, যেহেতু শুক্রের তুঙ্গি অবস্থা আছে এবং রবির সাথে আছে, কম্বিনেশন আছে, এখানে দারিদ্র দোষ টোষ হবে না। যেহেতু শুক্র তুঙ্গি অবস্থায় দারিদ্র দোষের নেগেটিভ ফলের আসবে না। আচ্ছা, যাই হোক, আজকে আমি এটা নিয়ে মোটামুটি আলোচনা। আপনার দৃষ্টিভঙ্গিটা না সম্পূর্ণ আলাদা পণ্ডিতজি। মানে আপনি কিন্তু এখানে দারিদ্র দোষকে হাইলাইট করে ওই জায়গাটায় কথা বলতে পারতেন, কিন্তু আপনি খুব সহজ সরলভাবে বুঝিয়ে দিলেন। আমি একটা জিনিস ভাবছিলাম যে আপনি টেলিভিশনে একজন মানুষের ডেট অফ বার্থ নিয়ে যখন এতটা সময় বলেন, তারপরে যখন আপনার কাছে একজন মানুষ আসেন, তাকে আপনি কিভাবে গাইড করেন? না, আমার কাছে তো আমি তো মূলত আধ ঘন্টার মূলত মিনিমাম সময় দিই তাদেরকে। দিতে তো হবেই, কারণ একটা মানুষ তার আজীবনকালের ভাবনা নিয়ে আপনার কাছে আসে যে কিভাবে ভালো থাকবে, তো সেটা 5 মিনিটে হয় না। আবার দেখুন, এই ছকটার মধ্যে অনেক মূলত ভালো দিক আছে। এই শনি হচ্ছে কর্মভাবে বসে আছে, শনি আবার বর্গোত্তম আছে। মানে একটা জন্মছকের কত উন্নত মানের ছক হতে পারে জীবনে, এই জীবনে সব দিক থেকে সাফল্য আসবে। মানে এত সুন্দরভাবে যদি আমি জন্মছকটা টোটাল বিশ্লেষণ করি, আমার কাছে কি এই ধরনের জন্মছক খুব কম আসে। আমি আমার চেম্বারে আসি দেখি মূলত সেভাবে স্ট্যান্ডার্ড ছক আমি পাই না, যে তাকে নিয়ে আমি যে আলোচনা করব, খুব কম পাই। এটা সেই কমের মধ্যে, সেই জন্য আমি এই ছকটাকে দেখে বেশি বিশ্লেষণ করলাম। আমি চেষ্টা করব আজকে দুপুরে এবং রাত্রের প্রোগ্রামে যে উচ্চ শিক্ষা, আপনার সন্তান মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং বা ল অথবা গবেষণামূলক পড়াশোনা কোন দিকে সাকসেস আসতে পারে, কি কি গ্রহযোগ থাকলে সাকসেস হতে পারে, তার এই দেশে পড়াশোনা সাকসেস হবে না বিদেশে গিয়ে পড়াশোনা সাকসেস হবে, মূলত এটা নিয়ে আমি আজকে আলোচনা করবো। আজকে দুপুরের প্রোগ্রাম, রাতের প্রোগ্রামে আজকে 1:35-এও প্রোগ্রাম আছে বা রাত্রি 9টাতেও প্রোগ্রাম আছে, কিন্তু আমরা একটু বাদবাকি রাশিফল বলতে চলে যাই। আচ্ছা, এবার আসবো ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি শুভ, সর্বদিক থেকে শুভ। অর্থনৈতিক সাফল্য, যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, ব্যবসায়ী তারা সাফল্য পাবেন এবং আজকে নতুন কোনো কর্মচিন্তা ভাবনা নিয়ে অগ্রসর হওয়ার ক্ষেত্রে সাফল্য আসবে। বিবাহের ব্যাপারে কিন্তু জনিত ব্যাপারে সাফল্য আসবে। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। আচ্ছা, মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মানসিক টেনশন বৃদ্ধি হবে, শারীরিক বিড়ম্বনা এবং যে কোনো শুভ কাজের ক্ষেত্রে কিন্তু আজকে কিন্তু সমস্যা আসতে পারে এবং সতর্কতাভাবে অগ্রসর হবেন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু জটিলতা বৃদ্ধি হতে পারে। লেনদেনের ক্ষেত্রে সতর্কতামূলক অবলম্বন করতে হবে। অর্থ নাশের যোগ। যারা কর্মপ্রার্থী এবং যারা বিবাহের ব্যাপারে অগ্রসর হচ্ছেন, তারা কিন্তু আজকের দিনটি কিন্তু বিরত থাকুন। আজকে কিন্তু শুভাশুভ কোনো ফল না আসতে পারে। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে নীল এবং হলুদ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি কিন্তু শুভ নয়। আজকে কিন্তু নানাবিধ শারীরিক জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে এবং যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থ নাশের যোগ, বিদ্যার্থীদের শুভাশুভ ফল মিলবে না এবং যারা বিবাহের ক্ষেত্রে অগ্রসর হচ্ছিলেন তাদের ক্ষেত্রেও বলবো আজকের দিনটা বিরত থাকাই শুভ। যারা চাকরি করছেন, কর্মক্ষেত্রে শত্রু বৃদ্ধি, অযথা মতানৈক্যে জড়াবেন না। আজকে শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক, শুভ রং হচ্ছে হলুদ এবং লাল। এবং মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, সর্বক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, নতুন কোনো কর্মচিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য, বিবাহের জনিত ব্যাপারে সাফল্য, যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে সাফল্য আসবে। আজকে আপনাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হলে সাফল্য পাবেন। আজকে আপনাদের শুভ দিক পূর্ব দিক, শুভ রং হচ্ছে নীল এবং হলুদ।
আপনারা আজকে পণ্ডিতজিকে পেয়ে যাচ্ছেন বাগুইআটি এবং বালি দু জায়গাতেই, আর আগামী বৃহস্পতিবার 25 তারিখ জামশেদপুর, 26শে এপ্রিল খড়গপুর, 28শে এপ্রিল শিলচর। যোগাযোগ করতে থাকুন। আজ দুপুর 1:35 অনুষ্ঠানে দেখতে থাকুন। অনেক ধন্যবাদ পণ্ডিতজি আপনাকে এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার।